আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন তবে আপনারা আপনাদের ফোন ইউজ না করে জাস্ট ভয়েস কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের ফোন অ্যাক্সেস করতে পারবেন, আপনারা আপনাদের ফোন ইউজ করতে পারবেন। আপনাদের ফোন টাচ করার কোনো প্রয়োজন হবে না। যে কোনো অ্যাপস যদি আপনারা ওপেন করতে চান, জাস্ট ভয়েস কমেন্টের মাধ্যমে কিন্তু অ্যাপসগুলো ওপেন করতে পারেন। টাইপিং প্রবলেম সবগুলো কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনারা সর্ট আউট করে নিতে পারেন। অনেকে মনে করতে পারে আমি গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতেছি। গুগল অ্যাসিস্ট্যান্ট কিন্তু এখনও পর্যন্ত এত ডেভেলপড হয় নাই। সো আমি যে অ্যাপসটি দেখাবো আপনাদের, এই অ্যাপসটিতে আপনারা বলতে গেলে সকল A to Z কাজ আপনারা করে নিতে পারেন। সো আর বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আমি প্রথমে আপনাদের কিছু ভয়েসের মাধ্যমে কন্ট্রোলটা কেমনে করতেছি তা দেখাই দিতে চাই। সিম্পলি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে একবার ট্যাপ করে দিতে হবে। অ্যাক্সেস করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অনেক লেখা চলে আসতেছে, কারণ আমি কথা বলতেছি সেজন্য। ওপেন ফেসবুক 5, ব্যাক, ওপেন ইউটিউব 3, 7, 18, 28, open camera 15, 17, call me back soon 13। সো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে খুব ইজিলি মেসেজও সেন্ড করতে পারতেছেন, কলও করতে পারতেছেন, কোনো অ্যাপস ওপেন করতে পারতেছেন। A to Z কিন্তু আপনারা ভয়েস কমেন্টের মাধ্যমে কাজটি কিন্তু করতে পারতেছেন। সো ফ্রেন্ডস, অ্যাপসটি ডাউনলোড করতে আপনাদের প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সিম্পলি এখানে সার্চ করতে হবে ভয়েস অ্যাক্সেস। সো ভয়েস অ্যাক্সেসটি ট্যাপ করে সিম্পলি সার্চ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ভয়েস অ্যাক্সেস নামের একটি অ্যাপস, এই অ্যাপসটি আমাদের ইনস্টল করে নিতে হবে। সো ফ্রেন্ডস, ইনস্টল করার পর সিম্পলি আপনাদের ওপেন করে নিতে হবে। ওপেন করার পর বাই দ্য ওয়ে লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করেও অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। সো এখানে ওপেনে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন টার্ন অন ভয়েস অ্যাক্সেস। আমাদের কিছু পারমিশন সেটিং থেকে করে দিতে হবে, অ্যালাউ করে দিতে হবে, তারপর আপনার এই অ্যাপসটি ইউজ করতে পারবো। সো এখানে ওকে আছে, ওকে করে দিলাম। ওকে করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে সেটিংয়ে নিয়ে গেছে। একটু নিচে গেলে দেখতে পাবেন ভয়েস অ্যাক্সেস নামের একটা অপশন, এই অপশনটি অফ করা আছে, সিম্পলি আমাদের অন করে দিতে হবে। অন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি চার্ট চলে এসেছে, সিম্পলি আমাদের এখানে ওকে করে অ্যাক্সেসটি অন করে দিতে হবে। সো ওকে করার পর দেখতে পাচ্ছেন এখানে ভয়েস অ্যাক্সেসটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবং অটোমেটিক দেখতে পাচ্ছেন একটি পেজ চলে আসছে আমার সামনে। সিম্পলি এখানে কন্টিনিউ একটা অপশন দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউতে একবার ট্যাপ করে দিবেন। সো ট্যাপ করার পর বিভিন্ন ধরনের অ্যাক্সেস আপনাদের কাছে চাবে, অ্যালাউ করে দেবেন সব পারমিশনগুলো। সো এখানে অ্যালাউতে ট্যাপ করে দিলাম। সো অ্যালাউতে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে একটি অপশন নেক্সট, এই নেক্সট অপশানে একবার ট্যাপ করে দিবেন। সো আবার নেক্সট অপশানে ট্যাপ করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশানটি, এই নেক্সট অপশানে চলে যাবেন আপনারা আবারও। সো নেক্সট, সো প্রত্যেকবার নেক্সট অপশানটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফিনিশ একটি অপশন চলে এসেছে, সিম্পলি আমাদের এখানে ফিনিশে ট্যাপ করে দিতে হবে। সো ফিনিশে ট্যাপ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন চলে এসেছে। এই অপশনটি যখনই চলে আসবে আপনারা আপনাদের ফোনটি ভয়েসের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন। সো আপনাদের ভালোর জন্য কিছু সেটিং করে রাখলে অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। উপরে যে নোটিফিকেশন বার আছে, এই নোটিফিকেশন বার উপরে দেখতে পাচ্ছেন একটি ভয়েস অ্যাক্সেস, এই সেটিং একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশন অন করা, অনেক অপশন অফ করা। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ বাটন, এই অ্যাক্টিভ বাটন, এখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটি যদি আপনারা হাইড করতে চান সিম্পলি এখানে একবার ট্যাপ করে হাইড করে দিতে পারেন। সো আমি আপাতত হাইড করছি না। সো নিচে দেখতে পাচ্ছেন টাইম আউট আফটার নো স্পিচ, যদি আপনারা কোনো স্পিচ দেন তবে আপনারা যদি 30 সেকেন্ডের বেশি সময় ওয়েস্ট করেন তবে এটি অটোমেটিক কিন্তু অফ হয়ে যাবে। সেখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ অন স্ক্রিন লক, আপনারা যদি ফোনটি লক করে রাখেন এবং ফোনটি আনলক করেন সাথে সাথে কিন্তু এই অ্যাপসটি ওপেন হয়ে যাবে যদি এই অপশনটি ওকে থাকে। যদি অফ করে রাখেন তবে আপনাদের আনলক করার পর
এই অ্যাক্সেসটি অন করে দিতে হবে। সো আপনারা চাইলে কিন্তু ভয়েস কলগুলো ভয়েস কমেন্টের মাধ্যমে রিসিভ করতে পারেন। সেখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্যান্সেল অন টাচ। আপনারা যখন এই ভয়েস অ্যাক্সেসটি অন করবেন, আপনারা যদি ভয়েস অ্যাক্সেসটি অফ করতে চান, সিম্পলি আপনারা যদি করেন ফোন স্ক্রিনে, সো এএফটির কাজ বন্ধ হয়ে যাবে। সো একটু নিচে গেলে দেখতে পাচ্ছেন নেক্সট ফিডব্যাক, এই অপশনটি অফ করে রাখলে ভালো হয়, কারণ আপনাদের বারবার কিছু নোটিফিকেশন এসে ডিস্টার্ব করবে ফিডব্যাক। সো এটি অফ করে রাখলে আপনাদের জন্য ভালো হয়। সো এভাবে করে কিন্তু আপনারা আপনাদের ফোন টাচ না করে খুব ইজিলি ভয়েস কমান্ডের মাধ্যমে আপনাদের ফোনকে কন্ট্রোল করতে পারেন। সো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করেন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ঘন্টা বাজিয়ে দিবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান।